সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমার আলোচনার বিষয় নির্ধারিত আছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববিখ্যাত প্রবন্ধ জবানবন্দি। আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি রাজ কারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। একদারে রাজার মুকুট, আরেকদারে ধূমকেতুর শিকা। একজন রাজার হাতে রাজদণ্ড, আরেকজন সত্যের হাতে নেই দ্বন্দ্ব। রাজার পক্ষে নিযুক্ত রাজবেতনভোগী রাজকর্মচারী, আমার পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক, আদি অনন্ত কাল ধরে সত্য জাগ্রত ভগবান। অর্থাৎ রাজবন্দির জবানবন্দি বলতে আমরা কি বুঝি? রাজবন্দি জবানবন্দি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত প্রবন্ধ, যা 1923 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেখা আনন্দময়ীর আগমনের কবিতার প্রকাশের দায়ে কারাবন্দি থাকাকালীন তিনি আদালতে আত্মপক্ষ সমর্থনের জন্যই পেশ করেছিলেন, যেখানে তিনি সত্য ও ন্যায়, স্বাধীনতার পক্ষে ও ঔপনিবেশিক শাসনের অন্যায় ও শোষণের বিরুদ্ধে কবির বিদ্রোহী ও চেতনা দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন। নিজেকে ভগবানের প্রেরিত সত্য ধারক ও কবি হিসাবে ঘোষণা করেন। এই হলো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। পরবর্তী অংশ শোনার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ।